বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের সাথী ছিলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের দিকে যখন তাকাইলেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের গা থেকে তখন রক্ত ঝরতে লাগলো। কি দারুণ বেতাম! তায়েফের এই বেঈমান কাফেররা বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে না চিনে বিশ্বনবীকে এই তায়েফবাসী চিনল না। নবীজিকে না চেনার কারণে বিশ্বনবীকে পাথর মারতে লাগলো। আর কেউ কেউ নবীজিকে সত্য বলে নাই, মিথ্যাও দেখায় বলে নাই, আল্লাহর নবীকে আঘাত করতে লাগলো, পাথর দ্বারা আঘাত করতে লাগলো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্বনবীর দিকে তাকায় দেখি, আমি বিশ্বনবীর দিকে তাকায় দেখি নবীজির গায়ের মধ্যে এমন কোনো জায়গা বাকি নাই যেই জায়গা থেকে রক্ত বের হয় না। বলেন না নাউজুবিল্লাহ। এই মুহূর্তের মধ্যে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের গা থেকে রক্ত ঝরবে। যায়েদ বলেন, না না না, আমি যায়েদ বেঁচে থাকতে, আমি যায়েদ যেহেতু বিশ্বনবীর সঙ্গে রয়েছি, এই রক্তটা তায়েফের জমিনের মধ্যে আমি পড়তে দেব না। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের রক্তটা পান করতেছেন। লক্ষ্য করে দেখুন, এই মুহূর্তের মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে জিবরাইল উপস্থিত হয়ে গেছেন। জিবরাইল উপস্থিত হয়ে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি আমাকে অনুমতি দেন গো নবীজি, ওগো নবীজি আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে এই মুহূর্তের মধ্যে এই তায়েফের বেঈমান কাফেরদেরকে আমি উপযুক্ত শাস্তি দেব। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, জিবরাইল রে, ও ভাই জিবরাইল, আমি বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন এই তায়েফবাসীর জন্য আমি বদদুয়া করব না। জিবরাইল তুমি শুনো, যারা আমাকে কষ্ট দিতেছে তারা হয়তো আমাকে চিনে নাই, আমাকে না চিনার কারণে রে জিবরাইল আমার উপর তারা পাথর নিক্ষেপ করতেছে রে জিবরাইল। ও জিবরাইল, এই জন্য আমি তাদের জন্য বদদুয়া করব না। লক্ষ্য করে দেখুন, দুইটা পাহাড় থেকে তায়েফের দুইজন ফেরেশতা এসেছে নবীজির দরবারে। এসে তখন ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি আমাদেরকে আপনি অনুমতি দেন, আমাদেরকে যদি আপনি অনুমতি দেন গো নবীজি তাহলে এই তায়েফের বেঈমানদের অস্তিত্ব আমরা রাখবো না। ও গো নবীজি এই তায়েফের জমিনকে আমরা উলটপালট করে দেব। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আরে ফেরেশতা, না, আমি বিশ্বনবী তাদেরকে বদদুয়া দেব না। আমি বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে তারা চিনতে পারে নাই, আমাকে যদি তারা চিনতো তাহলে তারা ঈমান গ্রহণ করত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ছিলেন সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ। বিশ্বনবী কাউকে বদদুয়া দেন নাই। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ওই সময় যদি তায়েফের বেঈমানদের জন্য যদি বদদুয়া করতেন, যদি বলতেন, প্রভু গো, ও প্রভু এই তায়েফের বেঈমানদেরকে আপনি উচিত শিক্ষা দেন, নবী যদি এই দোয়া, এই বদদুয়াটুকু শুধু করতেন, এই বদদুয়ার কারণে তায়েফবাসীর ধ্বংসের জন্য রাসূলের এই বদদুয়াটা যথেষ্ট ছিল। শুধু তাই নয়, বিশ্বনবী যদি শব্দটি বলতেন, যদি বলতেন, ওগো আল্লাহ, ওগো প্রভু আমি কষ্ট পেয়েছি, ওগো প্রভু আমি তাদের এই আচরণের কারণে আল্লাহ গো আমি কষ্ট পেয়েছি, তাহলেই যথেষ্ট হয়ে যাইতো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উচিত শিক্ষা দিয়ে দিতেন। কিন্তু নবীজি তাদের জন্য বদদুয়া করেন নাই। নবীজি তাদের জন্য বদদুয়া করেন নাই। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা এই তায়েফবাসী আমাকে চিনে নাই, তারা যদি আমাকে চিনতে পারতো তাহলে চিনলে তো আমার উপর তারা ঈমান আনতো, আমাকে নবী হিসাবে মানত। আল্লাহ কুরআনের এক আয়াতের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, আমি আপনাকে প্রেরণ করতাম না ওগো নবীজি, তবে আপনাকে কেন প্রেরণ করেছি, বিশ্বের দরবারে বিশ্বের কাছে কেন আমি পাঠিয়েছি,
ওগো নবীজি আপনাকে পাঠানোর উদ্দেশ্য হলো আপনি হলেন সারা বিশ্বের মানুষের জন্য রহমত। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার তাকায় দেখুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যখন মক্কার বেঈমান কাফেররা বলল, মুহাম্মদ তোমার শয়তান তোমাকে ভুলে গেছে, তোমার আল্লাহ তোমাকে ভুলে গেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে কোনো ওহী পাঠায় নাই। এই মাত্র এই কথাটা বলল, এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরা দুহা নাযিল করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহার মধ্যে সূরা দুহার যে আয়াত সমূহ আছে, এই সূরা দুহার অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, ওগো নবীজি, দুনিয়ার তুলনায় আখিরাতের নিয়ামত হলো শ্রেষ্ঠ নিয়ামত, আখিরাতের নিয়ামত হলো উত্তম নিয়ামত। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখা হয়েছে, একবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে যেই মাত্র এসেছেন, বিশ্ব নবীর দরবারে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘুমন্ত অবস্থায় রয়েছেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘুম থেকে যেই মাত্র উঠেছেন, ঘুম থেকে উঠার পরে ওমর তখন লক্ষ্য করে দেখে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পিঠের দিকে লক্ষ্য করে দেখে পিঠের মধ্যে ছাটাইয়ের দাগ রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। ওমর তখন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর তখন ডাক দিয়া বলে, ওগো নবীজি আপনি বলেন উভয় জাহানের বাদশা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি হলেন দুনিয়া এবং আখিরাতের বাদশা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন চাটাইয়ের উপর ঘুমাইবেন গো নবীজি? ওগো নবীজি চাটাইয়ের উপর ঘুমানোর কারণে আমি ওমর লক্ষ্য করে দেখেছি আপনার পিঠের মধ্যে দাগ পড়ে গেছে। ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যদি অনুমতি দেন গো নবীজি, তাহলে আমি ওমর আপনার বিছানাটাকে নরম করে দেব। আল্লাহর নবী তখন ডাক দিয়া বলেন, ওমর রে, আমি বিশ্ব নবী দুনিয়া চাই না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি আপনার বিছানাকে আমি নরম করে দেই। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ওমর না, আমি বিশ্ব নবী এইরকম আরাম চাই না। ওমর রে, তুমি শুনে রাখো, কোন ব্যক্তি যদি, কোন পথিক যদি একটা গাছের নিচে যদি সে আশ্রয় গ্রহণ করে, হ্যাঁ ওমর, তাহলে ওই গাছ থেকে পথিক সামান্য সময় রেস্ট নিয়ে সামান্য সময় ওই পথিকটা আরাম করে এরপরে তার গন্তব্যের দিকে রওনা দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওমর তুমি শুনো, ও আমার ওমর, এই দুনিয়ার চাইতে আখিরাত হলো আমার জন্য শ্রেষ্ঠ। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য লক্ষ্য করে দেখেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার আরাম আয়েশ বাদ দিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, লক্ষ্য করে দেখুন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনি একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির মধ্যে গেছেন। ফাতেমা ছিলেন বিশ্ব নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা। এই ফাতেমাকে বিশ্ব নবী এত আদর করতেন, এত ভালোবাসতেন। ফাতেমার সামান্য সময় কষ্ট বিশ্ব নবী কঠিন কালেও চাইতেন না। আল্লাহর নবী এবার ফাতেমার দরবারে গিয়েছেন, গিয়ে দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কাজ করতেছেন, চাক্কি দিয়ে কাজ করতেছেন, চাক্কি দিয়ে আটার কাজ করতেছেন। এই মুহূর্তের মধ্যে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমার হাতের দিকে যখন তাকাইলেন, ফাতেমার হাতের দিকে তাকায় দেখেন ফাতেমার হাতের মধ্যে দাগ পড়ে রয়ে গেছে। ফাতেমার হাতের অনেক জায়গা দেখা যায় লাল হয়ে গেছে কষ্টে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা, ও আমার ফাতেমা, ও আমার আম্মা জান,
দুনিয়ার তুলনায় আখিরাত হলো শ্রেষ্ঠ রে মা। ওরে মা, এই জন্য তুমি দুনিয়ার মধ্যে কিছু সময় কষ্ট করো ফাতেমা রে। ও মা, দুনিয়ার মধ্যে তুমি যদি কষ্ট করো রে মা, এই কিছু সময়ের জন্য কষ্ট হলেও কোনো অসুবিধা নাই, কিন্তু কিয়ামতের ময়দানে কঠিন হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক সম্মানী করবেন। বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলা হয়েছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত মহিলাদের সরদারনি হবেন, সমস্ত মহিলাদের নেত্রী হবেন। বলেন না সুবহানাল্লাহ। এমনি দেখবেন দুনিয়ার মধ্যে অনেক নেতা আছে, অনেক নেত্রী আছে, কথা কোন ঠিক না? অনেক নেত্রী আছে, মহিলারা কিন্তু যদি কোনো পদ পায় দেখবেন মহিলারা এই পদে মনে করেন যে ব্যবহার আছে, এই পদের ব্যবহার করতে জানে, এই পদের ব্যবহার করতে জানে না। এই পদ নিয়ে এসে যেরকম ব্যবহার করার কথা এই রকম না করে এই পদের সীমা লঙ্ঘন করে ফেলে। কথা বলেন ঠিক না? এই জন্য দেখবেন কোন মহিলা যদি ব্যাংকের ম্যানেজার হয় অথবা সরকারি কোন একটা অফিসের যদি ম্যানেজার হয়, তাহলে দেখবেন বাবারে বাবা এত রাগ দেখায়, বোঝা যায় তিনি ম্যানেজার, এই ব্যাংকের ম্যানেজারও না, এরপরে আবার এই অফিসের ম্যানেজার না, তিনি মনে হয় প্রধানমন্ত্রী হয়ে গেছে। কথা বল ঠিক না? এটা নিজ অভিজ্ঞতা থেকে বলতেছি। আবার সকল মহিলা না, কিছু মহিলাদের কথা বলতেছি। আবার অনেক মহিলা আছে তারা আল্লাহ ওয়ালি, তাদের আচার ব্যবহার অনেক ভালো, এটা আমি নিজ অভিজ্ঞতা থেকে বলতেছি। কিন্তু সমস্ত মহিলাদেরকে আমি জানাই দিতে চাই, সমস্ত মহিলাদের জান্নাতের সরদারনি, জান্নাতের নেত্রী হবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জুরে কোন ঠিক কিনা? বিশ্বনবী যখন ফাতেমাকে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন, মা তুমি দুনিয়ার মধ্যে কিছু সময় কষ্ট করো, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে তোমাকে উত্তম জাযা, উত্তম বদলা দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এই মুহূর্তে আয়াত নাযিল করছে ফাতেমার ব্যাপারে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যখন ফাতেমাকে এই কথাগুলো বলতেছেন, ওয়াজ করতেছেন, এই মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমার ব্যাপারে তাফসীরের কিতাবে লেখা হয়েছে এই আয়াত ফাতেমার ব্যাপারেও নাযিল হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, ওগো নবীজি, ইয়া রাসূল, ওগো নবীজি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়া থেকে আখিরাতের নিয়ামত হলো সর্বশ্রেষ্ঠ। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওগো নবীজি, অচিরেই আমি আল্লাহ আপনাকে এমন কিছু দান করব, ওগো নবীজি, এই জিনিসটা দান করার কারণে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। বাইরা আমার তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে যখন এই নিয়ামতগুলো দেখানো হলো, আল্লাহ যখন এই আয়াত নাযিল করলেন, এই আয়াত নাযিল করার পরে বিশ্ব নবীকে তখন অনেক বড় বড় নিয়ামত দেখানো হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বিশেষ করে বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে রোম এবং ফারস্য সম্রাটের রাজ্য দেখানো হয়েছে। আল্লাহ নবীকে দেখায় বলা হলো, হ্যাঁ নবীজি, এই যে দেখেন অমুক রাজ্য, এই রাজ্যটা তোমার উম্মত, অচিরেই আমি আল্লাহ ওই রাষ্ট্রকে, তোমার উম্মতকে আমি বিজয় দান করব। বলেন না সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখুন, শুধু তাই নয়, আল্লাহ নবী, বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু নিয়ামত দেখালেন, যেই নিয়ামতটা হলো দুনিয়ার চাইতে হাজার হাজার গুণ শ্রেষ্ঠ। এই নিয়ামতটা হলো হাউজে কাউসারও আল্লাহ দেখাইলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, অর্থাৎ দুনিয়ার যে নিয়ামত আছে এই নিয়ামতের তুলনায় আখিরাতের নিয়ামত শ্রেষ্ঠ, আখিরাতের নিয়ামত অনেক কল্যাণের। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওগো নবীজি, আমি এমন কিছু আপনাকে দান করব, অচিরেই আপনাকে এমন কিছু দান করব, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, তোমার রব, তোমার
আল্লাহ কি তোমাকে এতিম অবস্থায় পান নাই? ফাআওয়া, নবীজি তোমার রব যখন তোমাকে এতিম অবস্থায় পেয়েছেন, এই এতিম অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কথা আছে, যার কেউ নাই তার কে আছে? তার কে? আল্লাহ। যার কেউ নাই তার আল্লাহ আছে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উনার বয়স যখন মাত্র 6 বছর হয়ে গেছে, 6 বছর হওয়ার পরে বিশ্ব নবীর আম্মা এই পৃথিবী থেকে বিদায় নিলেন। বিশ্ব নবীর মা আমেনা উনি যখন এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, বিদায় নেওয়ার পরে এবার এই শিশুটার দেখাশোনা কে করবে? এই মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুত্তালিবের হাতে বিশ্ব নবীর আশ্রয়ের জায়গা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই মুহূর্তের মধ্যে আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে তখন ডাক দেয়া বলেন, আমার নাতির দায়িত্বভার আমি গ্রহণ করলাম। আমার নাতি এই পৃথিবীর মধ্যে, আমার নাতিকে আমি লালন পালন করব। আমি আব্দুল মুত্তালিব যতদিন আছি, আমি আব্দুল মুত্তালিব মারা যাওয়ার আগ পর্যন্ত আমার এই নাতি আমার কাছে থাকবে। এই মুহূর্তের মধ্যে আব্দুল মুত্তালিব বিশ্ব নবীকে লালন পালন করতে লাগলেন। বিশ্ব নবীর বয়স যখন 8 বছর হয়ে গেল, 8 বছর হওয়ার পরে এবার দেখা গেল আব্দুল মুত্তালিব এই দুনিয়া থেকে বিদায় নিলেন। এই বুজুর্গ যখন বিদায় নিলেন, বিদায় নেওয়ার পরে এবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দেখাশোনার দায়িত্ব কে নেবে? আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী ওগো নবীজি, আপনি যখন ইয়াতীম ছিলেন, আমি আল্লাহ আপনাকে এতিম অবস্থায় পেয়েছি। আমি আল্লাহ আপনাকে এতিম অবস্থা থেকে আপনার আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছি। ওগো নবীজি, আব্দুল মুত্তালিব মারা যাওয়ার পরে দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন এবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দেখাশোনার দায়িত্ব দিলেন আব্দুল মুত্তালিব, এই আবু লাহাবকে, না কে? আবু তালিব। আবু তালিব বিশ্ব নবীর চাচা। আবু তালিবের দায়িত্ব, আবু তালিবের হাতে দায়িত্ব আসলো। আবু তালিব ছিলেন বিশ্ব নবীর আপন চাচা। এবার আবু তালিব তখন ডাক দিয়া বললেন, বাতিদারে, ও আমার বাতিদা, ও আমার বাতিদা, তুই শুনে রাখ, এতদিন পর্যন্ত আমার আব্বার হাতে তুই লালিত পালিত হয়েছিস। হ্যাঁ আমার বাতিদা, তোমার কোনো চিন্তা নাই। মুহূর্তের মধ্যে আমি আবু তালিব তোমার দায়িত্ব গ্রহণ করলাম। দেখা যায় আবু তালিব এই মুহূর্তের মধ্যে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দায়িত্ব গ্রহণ করেছেন। লক্ষ্য করে দেখুন, এই আবু তালিবকে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতেন, চাচা গো, ও আমার চাচা, আপনি শুধু একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো আমার চাচা, আপনি যদি আল্লাহর দ্বীন গ্রহণ করেন গো, আমাকে যদি আপনি নবী হিসাবে মানেন, ওগো চাচা, আমি কথা দিলাম কাল কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের মাঠে, ওগো চাচা, আমি নবীজি আপনার জন্য সুপারিশগার হব। বলেন না সুবহানাল্লাহ। আবু তালিব ডাক দিয়া বলে, বাতিদা, ও আমার বাতিদা মুহাম্মদ, না রে বাতিদা না, আমি তোর দ্বীন গ্রহণ করতে পারবো না। বাতিদারে, আমি যদি তোর দ্বীন গ্রহণ করি, তাহলে এই মক্কার বেঈমান কাফেররা আমার সম্পর্কে বলাবলি করতে থাকবে। আবু তালিব সে একজন সম্ভ্রান্ত পরিবারের একজন লোক, এই মক্কার একজন বড় লিডার, এই মক্কার বড় একজন নেতা। বাতিদারে, তারা আমার সমালোচনা করতে থাকবে। হ্যাঁ বাতিদা, শুধু তাই নয়, এই মক্কাবাসীরা আমার সম্পর্কে তারা সমালোচনা করতে থাকবে। তারা ডাক দিয়া বলবে, মুহাম্মদের দ্বীন গ্রহণ করেছে, তার পালক পুত্র মুহাম্মদের দ্বীন গ্রহণ করেছে, তার বাতিদার দ্বীন গ্রহণ করেছে, অথচ তার বাপ দাদার ধর্ম সে বিসর্জন দিয়ে দিয়েছে। এরকম লোক আমাদের এলাকার মধ্যে আছে কি নাই? আমাদের এলাকার মধ্যেও আছে। লক্ষ্য করে দেখুন, আমাদের এলাকার মধ্যেও কিছু মানুষ আছে যারা নাকি বলে
আমাদের বাপ ওইটা করছে, আমাদের দাদা এইটা করছে, কথা বলেন ঠিক কিনা? বাপ দাদার যে দিন আছে, বাপ দাদার যে আকীদা আছে, এই বাপ দাদার আকীদা, বাপ দাদার ধর্ম তারা ছাড়তে চায় না। এখন মনে মনে তারা বলে, এখন তো দেখা যায় হুজুররা ওয়াজ করতে দে ওই দলটাই তো ঠিক, কিন্তু এখন যদি ওই দলের মধ্যে চলে যায় তাহলে আমার তো লজ্জা হবে, আমিও লজ্জিত হব, কারণ মানুষেরা আমাদের সমালোচনা করবে। এরকম লোক আমাদের দেশে নাই, অভাব নাই। লক্ষ্য করে দেখুন, আবু তালিব তখন বলল, বাতিজানা আমি তোমার দিন গ্রহণ করতে পারবো না। এই মুহূর্তে আল্লাহর নবী বলেন, চাচা আপনি যদি আমার দিন গ্রহণ করেন গো চাচা, তাহলে আমি বিশ্ব নবী কথা দিলাম, আমি বিশ্ব নবী কথা দিলাম, কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের মাঠে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আপনার জন্য সুপারিশ করব। বলেন না সুবহানাল্লাহ। কি অফারটাই আবু তালিব পেয়েছিলেন, কি অফার পেয়েছিলেন আবু তালিব, এই অফারটা আবু তালিব বাদ দিয়ে দিলেন আর বললেন যে মুহাম্মদ আমি তোমার দিন যদি গ্রহণ করি, তাহলে তোমার দিন গ্রহণ করলে আমার এলাকার মানুষ আমাকে মন্দ বলবে। এই মুহূর্তের মধ্যে দেখা যায়